নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে টিভি9 ডিজিটাল পাশাপাশি ফেসবুক, ইনস্টা, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব সমস্ত মাধ্যমেই আমরা চেষ্টা করি যে আপনাদের সবার আগে কোনো খবরের আপডেট পৌঁছে দিতে। ঠিক তেমনই এমন একটা খবর নিয়ে আজকে আমি আপনাদের কাছে এসেছি। নিশ্চয়ই খবরটা আপনাদের চোখ এড়িয়ে যায়নি, আই হোপ। আচ্ছা বলুন তো, আমরা কত সালে বাস করছি? 2024। এই বছর, ঠিক এই 2024 সাল মধ্যযুগের থেকে ঠিক কতটা দূরে? মধ্যযুগীয় বর্বরতা যে শব্দ আমরা কোট আনকোট ইউজ করি, যে বর্বরতা, মানুষ কতটা নৃশংস হতে পারে, কতটা পাশবিক হতে পারে, মানুষের মনে ঠিক কতটা পৈশাচিকতা থাকতে পারে, সেই শব্দগুলোকে আমরা ব্যবহার করি মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করে। এই বর্বরতা বিষয়টা এমনই একটা পর্যায়ে গিয়ে এখন দাঁড়িয়েছে না, সত্যি বলতে লজ্জা হয়। 2024-এ দাঁড়িয়ে রয়েছি আমরা। যে ঘটনার কথা আজকে বলবো, শুধুমাত্র কয়েকটা বিশেষণ দিয়ে যদি বোঝাতে চাই বা বলতে চাই, তা কিন্তু সম্ভব নয়। পৈশাচিকতা, নৃশংসতা, মারাত্মক, মর্মান্তিক, ঠিক কি বিশেষণ ব্যবহার করব আমি সত্যিই বুঝতে পারছি না। নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ। কাকদ্বীপের যে ঘটনা আমাদের নজরে এসেছে, আমাদের চিন্তা ভাবনাকে মোটামুটি আলোড়িত করেছে। হারিউড পয়েন্ট থানা, সেই এলাকার ঘটনা, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ। কি অভিযোগ? অভিযোগটা এমন, এক মহিলার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই সম্পর্ক নিয়ে আমরা বিভিন্ন আলোচনার মধ্যে যাই, নানা রকম মতামত পোষণ করি, কিন্তু একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি সেটাকে অপরাধ ধরেও নেওয়া হয়, কি শাস্তি হবে বলুন তো সেই অপরাধের? মানুষকে ঠিক কতটা শাস্তি দেওয়া হবে? একজন মানুষ যখন কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, সেই সম্পর্ক কেন্দ্রিক তার পরিবার, সমাজ, পারিপার্শ্বিক অবস্থা সব কিছুকে নিয়ে যদি তুলনা করা যায়, একটা মানুষের ঠিক কী শাস্তি হবে? ল্যাম্পপোস্টে বেঁধে তাকে মারতে হবে, তার মাথা মুড়িয়ে দিতে হবে, তার গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে, পাশাপাশি তাকে শারীরিক এবং মানসিকভাবে এতটা অত্যাচার করতে হবে যে সে যেন কোনোদিন উঠে দাঁড়াতে না পারে, মাথা তুলতে না পারে। কথা বলছে সেই মহিলাকে নিয়ে, যার উপর এই অত্যাচার হয়েছে। গত 3রা জুন সেই তারিখে ঘটেছে এরকম একটা ঘটনা। এক যুবকের সঙ্গে, পড়শি এক যুবকের সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরে সেই যুবক আত্মহত্যা করে। মৃতের পরিবার তারা অভিযোগ জানাচ্ছে যে এই মহিলার জন্য সেই ঘটনা ঘটেছে। মর্মান্তিক ঘটনা অবশ্যই, কিন্তু তারপরে সেই যুবকের মৃত্যুর পরে ঘটনা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো, এই মহিলার উপর ঠিক যে বিশেষণগুলো ব্যবহার করলাম, এই বিশেষণগুলো দিয়েই অত্যাচার করা হয়েছে। কোন যুগে বাস করছি আমরা? কেন আমরা একটু লিবারেল হতে পারি না? হ্যাঁ, হতেই পারে অভিযোগ, হতেই পারে সমস্যা, বিবাহ বহির্ভূত সমস্যা, কিন্তু তা বলে একটা মানুষের ওপর এমন পৈশাচিকতা দেখাতে হবে যে তাকে সুপার স্পেশালিটি হাসপাতাল পর্যন্ত যেতে হবে, এবং শুধু যেতেই হবে না, তাকে সর্বসমক্ষে উলঙ্গ করে তার ভিডিও ভাইরাল করার চেষ্টা করতে হবে। আমরা কি সত্যিই 2024-এ বাস করছি? প্রশ্নটা একবার ভেবে দেখবেন। নজর রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি রনিপা ছিলাম আপনাদের সঙ্গে। নজর রাখবো পরের খবরে, আসছি খুব শীঘ্রই।